দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কারণ বাজারে একজন চোরকে ধরা হয়েছে। তিনি একজনকার কাছ থেকে ৩৬,০০০ টাকা লুটে নিয়েছেন এবং তার এই টাকাটা নেওয়ার কারণে তারা হচ্ছে ৩ থেকে ৪ জন ছিলেন একসাথে। ৪ জন থাকার গায়ের উপরে একটি মানুষের উপরে বমি করে দেন এবং বমি করার পাশাপাশি একজন মানুষ তার গায়ের বমি আর কি পরিষ্কার করে দেন, আর আরেকজন তার ব্যাগ থেকে ৩৬,০০০ টাকা নিয়ে পালিয়ে যায় এবং একজন সাথে হাতে নাতে ধরা পড়ে এবং হাতে নাতে ধরা পড়ে তাকে এই পাবলিকে আর কি ধরেছে। এই ধরার পরে পরবর্তীতে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে কি পরিমাণ এখানে তাকে সাহায্য প্রমাণ করছে এবং সে যদি টাকা না দিতে পারে তাকে পুলিশে দেওয়া হবে বলে দাবি করতেছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মানুষটাই আপনাদের ওনার সাথে কথা বলার চেষ্টা করব আমরা। কত টাকা নিছো তুমি? কে নিছে টাকা? কে নিছে টাকা? মিডিয়া শিকার দাও, সমস্যা নাই। কে নিছে টাকা? নিছে কে? আমি তো জানি না, আমি আমারে ধরছে। কত টাকা নিছো তুমি? ৩৬,০০০ টাকা নিছো। কিভাবে? আমি তো ধরি না এটা। তোমাকে কেন ধরছে তাহলে? তোমাকে কেন ধরছে? তুমি টাকা নেওনি তাহলে তোমাকে কেন ধরছে? এই তুমি টাকা নেওনি তাহলে তোমাকে কেন ধরছে? হ্যাঁ সবাই তো মারার লিগে ধরছে নাকি? টাকাটা তো বাইতেছে নাকি? টাকা আসো মারা তো টাকা আইও মারা লইলো জিজ্ঞাসা হইলো ভাই। এই তুই কইছিস কে? বল তুমি শিকার দাও নাহলে তোমাকে পুলিশে দেওয়া হবে। বলো এই ওই সময় দাঁড়ানো, তুমি টাকা নিছো কিনা বলো। আপনি কি মামা না? আপনি তো অবাইছেন না। একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান, ধৈর্য হারাবেন না। আমরা চেষ্টা করতেছি টাকাটা আমার। এই তুমি কত টাকা নিছো? আমরা মারলে কিন্তু তো এতক্ষণ ছাড়ে দিতে মাইরে মুড়ে এতক্ষণ দাঁড়া থাকতে ভাই এদিকে আসেন একটু, আপনি মিডিয়ার সাথে কথা বলেন। এদিকে আসেন। আপনার কাছে কি করে টাকাটা নিছে ওটা বলেন। বাস থেকে আমার থেকে নিয়ে গেছে। কিভাবে? দোতলা বাসে ও আমার সাথে উঠছিল। জি। উঠার পরে ও কিছুক্ষণ বসার পরে আমার বাম পকেট থেকে এভাবে হাত দিয়া টাকাটা নিয়ে চলে গেছে। আপনি কিছু বলেন নাই? নেওয়ার সাথে সাথে আমার বমি করে দিছে। বমি করে দিছে? তারপর কি হয়েছে পরবর্তীতে? তারপরে ও বাজার থেকে নামে গেছে দ্রুত। হ্যাঁ। ও সিগন্যাল পার হয়ে গেছে। আমি নাইমা আমি ওরা ফলো করছি, ও চলে যাচ্ছে, টাকাটা দিয়া চলে যাওয়ার আমি ওরা ধোঁয়ায় এখান দিয়ে ধরছি, সিগন্যাল পার হয়ে গেছে। মানে ওর টাকা আরেকজনকে দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মহাখালীতে। ফেনীতে আমার বাড়ি। গ্রামের বাসা ফেনীতে। এখানে কি করেন আপনি? এখানে কি করেন? এসির কাজ করি। আচ্ছা। আপনার কোন মিডিয়ার লোক? রূপালী বাংলাদেশ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে এই চোরটিকে ধরা হয়েছে, সেই চোরটি না স্বীকার যাচ্ছে এখন পর্যন্ত, কিন্তু এনার ৫ থেকে ৬ জন দলবদ্ধ হয়ে গায়ের উপরে বমি করে দেয়। বমি করার পরবর্তীতেই তাকে একজনকে ২ জন টাকা নিয়ে চলে যায় আর একজন হাতে নাতে এসে ধরে এবং পাবলিকের কাছে এখন পর্যন্ত আটক রয়েছে এবং তাকে বলা হচ্ছে যে বিকাশে নাকি টাকা তাকে পাঠানো হবে, তারপরে একে ছাড়ে দেওয়া হবে। এখন পর্যন্ত বিকাশে কোনো প্রকার টাকা দেওয়া হয়নি এবং সেই এই মুহূর্তে আটক হয়েছে পাবলিকের কাছে এবং সে যদি টাকা না দিতে পারে তাহলে পুলিশের কাছে দেওয়া হবে বলে দাবি করতেছেন যার টাকা হারিয়েছে এবং যার কাছ থেকে টাকা চুরি করা হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই চোরকে একটু দেখে রাখেন যে এই চোর ইনি হচ্ছে কারণ বাজার থেকে শুরু করে শাহবাগ এবং বাংলা মোটর সব জায়গায় ইনি ঢাকা শহরে চুরি করে বেড়ান এবং দলবদ্ধ হয়ে ইনি চুরি করে বেড়ান এবং সেই চুরি করার এদের পলিটিক্স রয়েছে, নানা দল রয়েছে এবং তারা ৫ থেকে ৬ জন একসাথে দলবদ্ধ হয়ে ছিনতাই করে বাসের মধ্যে এবং ফোন চুরি করে, মানুষের হয়রানি করে এবং হয়রানিমূলক কাজ করে এবং জিম্মি করে
করে টাকা নেয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরা পলিটিক্সভাবে ব্রেন বুদ্ধি খাটিয়ে তারা টাকা নেয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তার আর অবস্থা এবং পুরো পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণ এখন পর্যন্ত এই টাউট এবং ফট বাসটি এখন পর্যন্ত না শিকার যাচ্ছে। দর্শক সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দর্শক এই টাউটটিকে দেখে রাখেন, এই টাউটটিকে আপনারা চিনে রাখেন। এই টাউটটি যেন আর কোনো পরিমাণে কোনো মানুষকে জিম্মি না করতে পারে এবং কোনো মানুষের কাছ থেকে টাকা না হাতিয়ে নিতে পারে এবং সবাই সচেতন হন, এই টাউটটাকে চিনে রাখেন।